নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি 2024 এই সপ্তাহটি ধনু রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে সিংহ রাশি, কন্যা রাশি ও তুলা রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির ভাগ্যভাবে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করতে দেখা যাবে। সিংহ রাশিতে চন্দ্রমাকে গোচরে মঙ্গলবার রাত্রির 6:28 আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। ভাগ্যের সহায়তা এই সময় আসতে দেখা যাচ্ছে, তবে এই সময় জাতকের মানসিক স্থিতির প্রতি কিছুটা খেয়াল রাখা উচিত। পরিবারে বড় কোনো সদস্যদের সাথে অথবা কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। কর্মক্ষেত্রে এই সময় কিছুটা ফোকাস বৃদ্ধি করে চলা উচিত। কর্মক্ষেত্রে এই সময় ব্যস্ততা কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। মঙ্গলবার রাত্রির 6:28 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির দশমভাবে অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবে এবং শুক্রবার সকাল 6:47 আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে কন্যা রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। চন্দ্র এখানে রাহু কেতুর অ্যাক্সেসে থাকবে। কেতুর সাথে যুতি হবার কারণে গ্রহণ দোষ তৈরি হবে। যারা জব পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে, অর্থাৎ যারা জব পরিবর্তনের জন্য কোনো প্রচেষ্টা এই সময় করছেন তাদের এই সময় তা থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। তবে কর্মক্ষেত্রে এই সময় প্রেশার যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে এনিমিদেরকে সক্রিয় থাকতে দেখা যাচ্ছে। নিজের ভুলে কর্মক্ষেত্রে সমস্যা না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত, অর্থাৎ এই সময় কর্মক্ষেত্রে ফোকাস বৃদ্ধি করে চলা উচিত। কিছু কাজ সম্পন্ন হবার ক্ষেত্রে ডিলে হতে দেখা যাবার সম্ভাবনা। ফ্যামিলির প্রতি এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত। শুক্রবার সকাল 6:47 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির একাদশভাবে অর্থাৎ তুলা রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ অর্থাৎ রবিবার বিকেল 4টের আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে তুলা রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। সপ্তাহের শুরু থেকে সপ্তাহের মধ্যবর্তী সময় পর্যন্ত যে সকল বিঘ্ন সমস্যা আসতে দেখা যাচ্ছিল তা থেকে এই সময় রিলিফ আসতে দেখা যাবে। চন্দ্রমা সপ্তাহের অন্তিম ভাগে আপনাদের রাশির ওপর শুভতা নিয়ে আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্র ব্যবসায়িক স্থলে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তিও এই সময় আসতে দেখা যাচ্ছে। হঠাৎ প্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে এবং কোনো ইচ্ছা পূর্তি এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। সপ্তাহের অন্তিম ভাগ আপনাদের রাশির ক্ষেত্রে অনুকূল থাকতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন, প্রেম প্রণয়ের ক্ষেত্রে একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে, তবে সপ্তাহের শুরু থেকে সপ্তাহের মধ্যবর্তী সময় পর্যন্ত কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অলসতা এই সময় পরিত্যাগ করা উচিত। যাদের শারীরিক ব্যথা বেদনা সংক্রান্ত কোনো সমস্যা আছে তার প্রকোপ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। এই সময় নিত্য যদি ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা যায় যথাসম্ভব তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা। সাথে সাথে যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। আজ এই পর্যন্ত। নমস্কার।